এবার আজকে আমরা যে অঙ্কটা করবো এটা হচ্ছে গড়ের অঙ্ক। এই অঙ্কটা তোমরা আগে পজ করে নিজে ট্রাই করো, এবং তোমরা যেভাবে করবে তারপরে আমার নিয়ম দেখো, সবচেয়ে শর্ট নিয়ম। তাহলে দেখো কি বলেছে, যে নম্বর দিয়ে দিচ্ছে এই কটা, আর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এই কটা। এবার আমরা কি জানি, যে যেগুলো শিক্ষার্থীর সংখ্যা থাকে সেগুলোকে কেটে আমরা ছোট করতে পারি। তাহলে সবটি 5 দিয়ে যাচ্ছে, কেটে দিলাম। তাহলে 2, 5, 7, 5 আর 3 কেটে দিলাম। এবার আমি ডেভিয়েশনের মেথড ইউজ করব। তোমরা যদি ডেভিয়েশনের মেথড না জানো তাহলে আমার নিচে দেওয়া ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তাহলে আমি ধরলাম যে গড় হচ্ছে 50, তার মানে এখানে ডেভিয়েশন কত, 0। এখানে ডেভিয়েশন কত, তাহলে এখানে ডেভিয়েশন কত, এখানে ডেভিয়েশন হচ্ছে 70, মানে 50-এর সঙ্গে কত যোগ করলে 70 আসবে, 20। 20 কিন্তু কতগুলা, 5টা 20, তার মানে হতো কত, তার মানে হলো কত, 100। এবার এখানে ডেভিয়েশন কত, 40, কিন্তু কতগুলা 40, দুটা 40, তার মানে হয়ে গেল কত, 80। এবার এখানে হচ্ছে কি ডেভিয়েশন, মাইনাসে ডেভিয়েশন আসবে কত, -20, কিন্তু কতটা 20, 5টা 20, তার মানে 5 20 -100। ঠিক আছে। আর এখানে ডেভিয়েশন কত, এখানে হচ্ছে 50 থেকে 10 বাদ, মানে 40 ডেভিয়েশন, -40। এবার কত 40, তিনটা 40, তাহলে 3 4 12 -120। তাহলে কত হলো, এই প্লাস 100-র সঙ্গে -100 কেটে গেল। এবার -120 থেকে যদি +80 বাদ দিই তাহলে কি পড়ে থাকবে, কত পড়ে থাকছে, তাহলে পড়ে থাকবে হচ্ছে -40। তাহলে আমার ডেভিয়েশন হয়ে গেল -40। আর এই 40টা ভাগ হয়ে যাবে কতজনের মধ্যে, 5 3 8, 8 আর 7 কত, 15, 15 আর 5 20, 20 আর 2 22। তাহলে এই 40টাই ভাগ হয়ে যাবে 22 জনের মধ্যে। তাহলে 2 দিয়ে কাটলাম, নিচে 11, উপরে 20। এবার এটাই কি হয়ে যাবে, তাহলে 50-এর চেয়ে কম। তার মানে 20/11, এটাকে যখন করবো তখন কত পাবো, 550 - 20/11, তার মানে হচ্ছে 530/11। যদি ভাগ করি তাহলে 5 3 0, তার মানে হচ্ছে 4 বারে দিলাম 44, নামলে হচ্ছে 6 7 8 9 0। এবার হচ্ছে 8 বারে, তার মানে হয়ে গেল 88। তারপরে দশমিক, তারপর কিছু একটা হবে, কিন্তু আমার অ্যান্সার চলে আসছে কি 48, আর কোনো অপশন নাই, তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে এখানে সবচেয়ে শর্ট নিয়ম, এর চেয়ে শর্ট নিয়ম হতে পারে না, ডেভিয়েশনের কনসেপ্ট ইউজ করবো।